একটি ফেসবুকের লাইভের ভাইরাল ভিডিও, যে ভাইরাল ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর শুরু হয় তুমুল বিতর্ক। কি নিয়ে সেই ভাইরাল ভিডিও? আলাদা ঘরে পরীক্ষা দিচ্ছে দুই সেট পরীক্ষার্থী। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা এই নিয়ে তুমুল বিতর্ক। কোথাকার ঘটনা বলছি? ফরাক্কা নুরুল হাসান কলেজ, যেখানে সেট চলার সময় করা হয় ফেসবুক লাইভ, এবং ফেসবুক লাইভে দেখা যায় দুজন পরীক্ষার্থী আলাদা ঘরে বসে পরীক্ষা দিচ্ছে। সেই ভিডিও একবার আগে আপনাদের দেখায়, দেখুন। এটা তুমি করতে পারো না হুমায়ুন, এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজে এখন টিচার, প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুক লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল। আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে। এই জবাব কি দিবেন আপনি বলুন? আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে। আমি পুরোটাই লাইভ করেছি। এতে যা হয় হবে আমার। দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি, আপনি যেটা বলছেন। আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। যে ভাইরাল ভিডিও আপনারা দেখলেন, ফেসবুক লাইভ করেছে কলেজেরই শিক্ষক, এবং এই ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক হয়, এবং তারপরেই কলেজ সার্ভিস কমিশনের দাবি দুই ছাত্রের জ্বর থাকায় আলাদা ঘরে বসার আবেদন করেন। এবং দেখুন সেই মেডিকেল সার্টিফিকেট আপনাদের দেখাচ্ছি, যে মেডিকেল সার্টিফিকেট জ্বর, যেখানে দাবি করা হয় যে জ্বর এবং জ্বরের জন্যই আলাদা ঘরে বসানো হয়, সেই সার্টিফিকেট প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ টু দ্য চেয়ারম্যান। দেখুন চেয়ারম্যানকে লেখা, এবং কমপ্লেন্ট এগেইনস্ট দ্য সেক্রেটারি, যেটা লেখা আছে আপনাদেরকে দেখাচ্ছি সেই সার্টিফিকেট। এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। আর যিনি অভিযোগ করেছিলেন তিনি কি বলছেন একবার শোনাবো। আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর খাতা জমা দিতে এলাম এখানে। ফার্স্ট পেপার পরীক্ষা 11:30, 10:30 থেকে 11:30। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতা আমার জমা দিলাম। জমা দেওয়ার পর তো আর কারো থাকা কথা নয় রুমে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। আমি তখন দেখলাম তালা মারা এই দিকটায়। তখন কত নম্বর রুম? ওটা নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই, এখানে কোনো রুম নেই। এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। আচ্ছা, ক্যান্টিনের মধ্যে পরীক্ষা করছেন? ক্যান্টিন প্যাসেজের মধ্যে কিছু রুমও আছে সেইখানে। মানে যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি ক্লাস হয়? সেখানে জীবনেও ক্লাস হয় না, পরীক্ষাও হয় না। এই ঘটনা এর আগেও ঘটেছে, পুনরাবৃত্তি আজকে হচ্ছিল। আমি থামতে পারি নিজেকে। এটা প্রিন্সিপাল জানেন, তার ছাত্র যারা পরীক্ষার্থী তারা জানেন। প্রমাণ করা বড়ই মুশকিল টাকা দিয়েছেন কিনা, তবে কিছুতে একটা আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে। প্রিন্সিপাল তালা মেরে রেখেছে কেন আমি বুঝতে পারছি না। বেরোতে দিচ্ছে না, আটকে রেখেছে, তালা মেরেছে, বেরোতে দিচ্ছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে শিবাশিস বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল রয়েছেন। শিবাশিস বাবু, আপনার থেকে একটু জানতে চাইবো যে আপনাদের মানে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধেই অভিযোগ করছেন তিনি টাকা নিয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার অভিযোগ তুলছেন। যে অভিযোগ তুলছে সে একজন কোরাপ্টেড পারসন। ও তো 2021 সালে ওই কলেজেই পরীক্ষা দিয়েছিল, সেটের পরীক্ষা দিয়েছিল। ওকে বলুন তো কাকে টাকা দিয়েছিল? ও তো পাস করেছে ওই কলেজে পরীক্ষা দিয়ে। 2021 সালে ওই কলেজে পরীক্ষা দিয়ে সেট পাস করেছে। ও তো মাতাল ছেলে। ও তো এর আগে তো অনেকের কাছ থেকে ঘরের নাম করে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে আমার কাছে প্রমাণ আছে। আর ও যখন এই কাণ্ডটা ঘটাচ্ছে, ওটা তো একটা সিক রুম থাকেই। সিক রুমে আমি শুধু নয়, আমার যিনি কোঅর্ডিনেটর ছিলেন তিনি ফোন করেছেন আমাকে। আমি যারা অবজারভার ছিল তাদের পরামর্শ নিয়েছি, এবং তাদের অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে মেডিকেল রিপোর্ট দেখে তাদেরকে সিক রুমেই বসানো হয়েছিল। উপরে সিক রুম লেখা আছে, ওই ছবিটাও দেখাচ্ছে লাগবে না। বেশ, শিবাশিস বাবু, আরো একটি বিষয় আপনার থেকে জানতে চাইবো। দ্বিতীয় কথা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ,
আইন অনুযায়ী কোনো টিচার মোবাইল ফোন ইউজ করতে পারবে না দুটো হাতে টিল দ্য এন্ড অফ দ্য এক্সাম। অনেকেই আমাকে মোবাইল ফোন জমা দিয়ে গেছিল। এই ছেলেটা নিজের হাত থেকে মোবাইল ফোন লুকিয়ে রেখেছিল এই বদমাশি করার জন্য। যে টিচারকে ও হ্যাকেল করেছে তাকে লাথি মেরেছে। তাহলে কি তাকে এনার হাত বিরুদ্ধে তুলেছে। কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে শিবাশিস বাবু? Yes, already ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আমি এফআইআর করে কথা হবে। ওর বিরুদ্ধে ইমিডিয়েট আমি ওকে নোটিশ করেছি, 24 ঘন্টার মধ্যে উত্তর না দিলে ওকে আমি সাসপেন্ড করবো। বেশ, ধন্যবাদ। এবং আমরা তো শুনলাম যে প্রিন্সিপাল তিনি বলছেন যে সিক রুমে বসানো হয়েছিল, আর কলেজ সার্ভিস কমিশনেরও দাবি যে দুই ছাত্রের জ্বর থাকায় আলাদা ঘরে বসার আবেদন করেন তারা। ওখানে প্রথমে গিয়ে উনি জোরে কথা বলতে থাকেন এবং জিজ্ঞেস করতে থাকেন এখানে কেন পরীক্ষা হচ্ছে, এসব দুর্নীতি হচ্ছে। উনার ওই ঘরে গিয়ে ওইখানে না বলে ওনার প্রথম বলা উচিত ছিল প্রিন্সিপালের কাছে। 1, 2 ওনার হাতে মোবাইল থাকা ওই ক্যাম্পাসে নিষিদ্ধ, ইউজ করেছেন। 3 ফেসবুক লাইভ করা আরো গরিত অন্যায় হয়েছে। যদি ওখানে কোনো অন্যায় আমি ধরে আনি হয়ে থাকে তাহলে উনি যে অন্যায়গুলো করেছেন তার বিরুদ্ধে যথাযথ ওনারা এফআইআর করেছেন। আচ্ছা আপনি বলুন তো, দুজন ডাক্তার মিথ্যাবাদী, প্রিন্সিপাল মিথ্যাবাদী, কোঅর্ডিনেটর মিথ্যাবাদী, দুজন অবজারভার, তার মধ্যে একজন প্রিন্সিপাল একজন অধ্যাপক, তারা ওই কলেজের নয় অন্য কলেজ থেকে এসেছেন, তারাও মিথ্যাবাদী। অর্থাৎ বলছেন সবকিছু নিয়ম মেনেই হচ্ছিল, সবকিছু নিয়ম মেনেই হচ্ছিল। ওখানে এই শিক্ষক ওনার একটা ধারণা হয়েছে এখানে বুঝি একটা অনিয়ম হচ্ছে বা এখানে একটা দুর্নীতি হচ্ছে।